অবিশ্বাস্য, অকল্পনীয়, রীতিমতো লজ্জা লজ্জা লজ্জা। শেষ পর্যন্ত নোয়াখালীর কাছে হেরে গেল রংপুর। মানে নোয়াখালী হারবে রংপুরের সাথে, এটা কি কখনো বিশ্বাসযোগ্য কথা? যে নোয়াখালীর দলের ফ্রি পয়েন্ট ধরা হতো, যে নোয়াখালীর বিপক্ষে খেললেই 2 পয়েন্ট পাওয়া যায় ইজিলি, কিন্তু সেই 2 ফ্রি পয়েন্ট নিতে পারল না রংপুর রাইডার্স। রীতিমতো মাথা হেড হয়ে গেছে রংপুর রাইডার্সের কোচ, রংপুর রাইডার্সের অধিনায়ক লিটন দাস তো রীতিমতো মাথায় হাত দিয়ে দিয়েছেন রংপুরের সমর্থকরা। নোয়াখালী তাদের প্রথম জয় পেয়েছে, তাও সেটা রংপুরের বিপক্ষে। বিপিএলে সবচেয়ে ভালো এবং অভিজ্ঞ এবং শক্তিশালী টিম একমাত্র রংপুর রাইডার্স, আর সেই রংপুর রাইডার্সকে হারিয়ে দিল নোয়াখালী এক্সপ্রেস এবং নিজেদের প্রথম 2 পয়েন্ট অর্জন করে নিয়েছে দলটি। অভিনন্দন নোয়াখালী এক্সপ্রেস, তোমরা রংপুর রাইডার্সকে এটা কি খেলা দেখিয়ে দিলে। শুরুটা হয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদকে দিয়ে। 32 বলে তখনও 49 রান প্রয়োজন ছিল, এমন সময় উইকেটে এসে ব্যর্থ হয়ে ফিরে যান মাহমুদুল্লাহ রিয়াদ। এরপর সুবিধা করতে পারেনি আরেক ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। সেট ব্যাটসম্যান ছিল তিনি। 27 বলে যখন 42 রান প্রয়োজন, এমন সময় আউট হয়ে দলকে কঠিন বিপদে ফেলে গেলেন তাওহিদ হৃদয়। উইকেটে এসে রীতিমতো ব্যর্থ অধিনায়ক নুরুল হাসান সোহান, সুবিধাই করতে পারলেন না তিনি। 20 বলে তখনও প্রয়োজন ছিল 37 রান। সৌম্য সরকারের মুখে হাসি, এই বুঝি প্রথমবার জিততে যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। এদিকে ডাক আউটে মনমরা হয়ে বসে আছেন রংপুর রাইডার্সের প্রধান কোচ। শেষ ভরসা ছিল খুশদিল শাহ। শেষ 10 বলে তখনও প্রয়োজন ছিল 21 রান। এরপর শেষ ওভারে প্রয়োজন ছিল 15 রান। এমন সময় প্রথম বলেই আউট হয়ে গেলেন খুশদিল শাহ, তিনিও ব্যর্থ। অর্থাৎ নোয়াখালীর কাছে রংপুর রাইডার্সের হার নিশ্চিত হয়ে যায় ঠিক তখনই, এবং শেষ পর্যন্ত রংপুরকে 9 রানের ব্যবধানে হারিয়েছে নোয়াখালী এক্সপ্রেস এবং নিজেদের প্রথম পয়েন্ট অর্জন করে নিয়েছে তারা। এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে 148 রানের মধ্যেই অল আউট হয়ে গিয়েছিল নোয়াখালী এক্সপ্রেস। দলের হয়ে 37 বলে 38 রানের ইনিংস খেলেন জাকের আলী অনিক।